বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার দ্বাদশ অধ্যায়ের তৃতীয় দিন আমি পড়ছি, আপনারা শুনুন। শ্লোক: যে তু সর্বাণি কর্মাণি ময়ি শতনস্য মৎপরা অনর্নৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে তেষামহং সমৃদ্ধতা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাত পার্থ মজ্জাবেশিত চেতসাম। শ্রী প্রভুপাদের গীতার গান। যে আমার সম্বন্ধেতে সব কর্ম করে, আমার স্বরূপ এই নিত্য ধ্যান করে, জীবন যে মোরে সপি আমাতে আসক্ত, অনন্য যে ভাব ভক্তি তাহে অনুরক্ত, সেই ভক্তকে মৃত্যুরূপ এই সংসার হতে উদ্ধার করিব শীঘ্র, জানো ভালো মতে। অনুবাদ: হে পার্থ, যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে, মতপরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার উপাসনা ও ধ্যান করেন, সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরে উদ্ধার করিব। তাৎপর্য: এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হচ্ছে যে ভগবানের কৃপায় ভগবত ভক্তরা অনায়াসে জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করে। শুদ্ধ ভক্তির প্রভাবে ভক্ত জানতে পারেন যে ভগবান হচ্ছেন মহান পুরুষ, মহান পরম পুরুষ, এবং প্রতিটি জীবাত্মাই হচ্ছে তার নিত্য সেবক। প্রতিটি জীবের কর্তব্য ভগবানের সেবা করা। সে যদি তা না করে তাহলে তাকে মায়ার দাসত্ব করতে হয়। পূর্বে বলা হয়েছে কেবলমাত্র ভক্তিযোগ সেবার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানতে পারা যায়। তাই আমাদের পূর্ণরূপে ভগবত ভক্তে পরিণত হতে হবে। শ্রীকৃষ্ণের পাদপদ্মে আশ্রয় লাভ করতে হলে আমাদের চেতনাকে সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় করে তুলতে হবে। শ্রীকৃষ্ণের জন্য আমাদের সমস্ত কর্তব্য করতে হবে। যে কাজকর্মই আমরা করি তার কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্যই করা উচিত। সেটাই হচ্ছে ভক্তিযোগের পন্থা। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের তুষ্টিবিধান করা ছাড়া ভক্ত আর কিছুই কামনা করেন না। তার জীবনের একমাত্র উদ্দেশ্য শ্রীকৃষ্ণকে আনন্দ দান করা, এবং সেই জন্য তিনি সব কিছু ত্যাগ করতে পারেন, যেমনটি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন করেছিলেন। এই পন্থাটি অত্যন্ত সরল। আমরা আমাদের বৃত্তিগত কাজকর্ম করে যেতে পারি, এবং সেই সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করতে পারি। তাহলেই কাজ হবে। এই অপ্রাকৃত মন্ত্র কীর্তন ভক্তকে পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট করে। ভগবান এখানে প্রতিজ্ঞা করছেন যে 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 শুদ্ধ ভক্ত এভাবেই তার সেবায় নিযুক্ত হয়েছেন, তাকে তিনি অচিরেই ভবসমুদ্র থেকে উদ্ধার করবেন। যারা যোগসিদ্ধি লাভ করেছেন তারা ইচ্ছে অনুসারে তাদের আত্মাকে তাদের ঈপ্সিত লক্ষ্যে স্থানান্তরিত করতে পারেন, এবং অন্যরা নানাভাবে এই সমস্ত পন্থার সুযোগ নিয়ে থাকেন। কিন্তু ভগবান এখানে স্পষ্টভাবে বলছেন যে তার ভক্তকে তিনি নিজেই তার কাছে নিয়ে যান। অপ্রাকৃত জগতে প্রবেশ করবার জন্য ভক্তকে নানা রকম সিদ্ধি লাভের অপেক্ষা করতে হবে না। বরাহ পুরাণে বলা হয়েছে, নয়ামি পরমং স্থানম অর্চিরাদি গতিং বিনা গরুর স্কন্ধম আরোপ্য যথেচ্ছ মণিবাড়িত। অর্থাৎ অপ্রাকৃত লোকে প্রবেশ করবার জন্য ভক্তকে অষ্টাঙ্গ যোগে অনুশীলন করতে হয় না। পরমেশ্বর ভগবান তাকে নিজেই অপ্রাকৃত জগতে নিয়ে যান। এখানে তিনি সুস্পষ্টভাবে নিজেকে ত্রাণকর্তা রূপে বর্ণনা করেছেন। শিশুকে যেমন তার বাবা মা সর্বতোভাবে লালন পালন করেন, ভগবান ঠিক তেমনই ভক্তেরও লালন পালন করে থাকেন। ঠিক সেই রকম অনন্য গ্রহলোকে নিজেকে নিয়ে যাওয়ার জন্য যোগানুশীলনের মাধ্যমে ভক্তকে কোনো চেষ্টা করার প্রয়োজন হয় না। পক্ষান্তরে পরমেশ্বর ভগবান তার মহান কৃপা বলে তার বাহন গরুরের পিঠে চড়ে তৎক্ষণাৎ তার ভক্তের কাছে উপস্থিত হন, এবং অহৈতুকী কৃপাবদ্ধ হয়ে তার ভক্তকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করেন। মাঝ সমুদ্রে পতিত হয়েছে যে মানুষ, যে যতই দক্ষ সাঁতারু হোক না কেন, শত চেষ্টা করেও সে নিজেকে রক্ষা করতে পারে না। কিন্তু কেউ যদি এসে তাকে সে সমুদ্র থেকে তুলে নেয় তাহলে সে অনায়াসেই রক্ষা পেতে পারে। তেমনি ভগবানও তার ভক্তকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করেন। অতএব আমাদের ভক্তিযুক্ত ভগবত সেবায় নিযুক্ত হয়ে কৃষ্ণ ভাবনা চর্চার অতি সরল পন্থা অনুসরণ করা উচিত। যিনি বুদ্ধিমান তিনি অন্য সমস্ত পন্থা পরিত্যাগ করে এই কৃষ্ণ ভাবনা চর্চার পন্থায় অবলম্বন করেন, কারণ এই পথটাই হচ্ছে সবচেয়ে সরল। নারায়ণীতেও তার যথার্থতা বর্ণনা করে বলা হয়েছে, যা বই সাধন সম্পত্তি পুরুষার্থ চতুষ্টয়ে তয়া বিনা তদাপনতি নরনারায়ণাশ্রয়।
এই শ্লোকের অর্থ হচ্ছে যে সকাম কর্মে ব্রতী হয়ে অথবা মনোধর্মপ্রসূত জ্ঞানের অনুশীলন না করে ভক্তিযোগে ভগবানের সেবা করলেই সব রকমের ধর্মচারণ, দান, ধ্যান, যজ্ঞ, তপশ্চর্যা, যোগ ইত্যাদি সমস্ত ফল প্রাপ্ত হওয়া যায়। এটাই হচ্ছে ভক্তিযোগের বিশেষত্ব। শ্রীকৃষ্ণের দিব্য নাম সমন্বিত মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করার ফলে ভগবত ভক্ত অনায়াসে পরম লক্ষ্যে উপনীত হতে পারেন, যা অন্য কোনো ধর্ম আচরণের মাধ্যমে প্রাপ্ত হওয়া সম্ভব নয়। ভগবদ্গীতার উপসংহারে অষ্টাদশ অধ্যায়ে পরম উপদেশ দান করে ভগবান বলেছেন, সর্ব সর্বধর্মান ও পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপভ্যেয় মোক্ষাসু মা শুচ। অর্থাৎ আত্মজ্ঞান লাভের জন্য সমস্ত প্রক্রিয়াগুলি বর্জন করে কেবলমাত্র কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির অনুশীলন করতে হবে। তাহলেই জীবনের পরম উদ্দেশ্য সাধিত হবে। তখন ভগবান আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করবে। সুতরাং অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে আত্মজ্ঞান লাভ করে মুক্তি লাভের ব্যর্থ প্রয়াস করার কোনো প্রয়োজন নেই। সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের চরণার বৃন্দে আশ্রয় গ্রহণ করার সকলেই কর্তব্য, এবং সেটাই হচ্ছে জীবনের পরম পূর্ণতা। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।